আল্লাহর নিয়ামত দেখা দেখা ওই মালিকের যেন শুকর আমি আদায় করতাম। আপনার চোখ আছে, চোখের মূল্য দিতে পারলেন না। চোখ দিছে দেখতে পারেন, কিন্তু এর দাম আপনি দিলেন না। আল্লাহ পাক এই জন্য বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমি তোমাদের যে নিয়ামত দেই, এই নিয়ামত দেওয়ার পর যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো ছিনায় নেব। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিছেন কে? আল্লাহ। কান দিছেন কে? বিবেক দিছেন কে? ভালো মন্দ বিচার করার এই বিবেক যিনি দিছেন, আমাকে আপনাকে হায়াত দিছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। রিজিক দেন তিনি কে? চলার ক্ষমতা দিছেন কে? অনেক মানুষ আছে, দুইটা পা আছে দেখবেন, তারা চলতে পারে না। দুইটা হাত আছে, ধরতে পারে না। কিন্তু আল্লাহ পাক যাকে হাত দিছেন, ধরতে পারে, পা আছে, চলতে পারে, এই নিয়ামতগুলো দিছেন কে? যিনি দিছেন উনি আপনার আমার রব। ওই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? দুনিয়ার সাধারণ একদম শ্রমিক মালিকের কাজ করলে বেতন পায়, না করলেই পায় না। এই শ্রমিক যদি মালিকের বাসায় গিয়া বলে, আসছি কোনো কাজ করতে পারবো না, বেলা ডোবার পরে বেতন দিতে হবে, দিবে না? ঘাট ধাক্কাতে বের করে দিবে। আর আপনার আমার আল্লাহ এত দয়ালু, যিনি আল্লাহর গোলামি করে তারও খাবার দেয়, যিনি গোলামি থেকে দূরে তারও আল্লাহ খাবার দেয় কি দেয় না? যিনি আল্লাহর কুদরত পায় সেজদা দেয়, আমার আল্লাহ তাকে ওই রহমতের চোখ দিয়ে দেখে। যে আল্লাহ পাকের গোলামি করে না, তাকে তো ওই আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার আমার মতো মালিক হইতেন, বলেন তো আমরা ওই আল্লাহর জমিনে বসবাস করার অধিকার রাখতাম? কেন আল্লাহ পাক কেন বের করে দেয় না জানেন? আল্লাহ এত দয়ালু। আল্লাহ চায় বান্দা কখন আমার দিকে তাকায়, হার ঘড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। एक चश्मे जादन गाफिल आजा शाहे नबाशी, शायद के निगाहे कुनदा গাহে না বাসি। আল্লাহ কখন যেন রহমত আপনার উপর নাজেল করে, আমার উপর নাজেল করে, আমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকলাম, বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আমাদের উচিত সব সময়ের জন্য সেই মালিকের দিকে আমাদের দন্না দোয়া, ওই মালিকের কাছে হাত পাতা, ওই মালিকের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, জীবনের এমন কোন মুহূর্ত নাই গুনাহ ছাড়া থাকতে পারি গো আল্লাহ, জীবনে শুধু পাপ আর পাপ করে গেলাম, নেকামল কিছুই করতে পারলাম না। কি নিয়ে কবরে যাব মাবুদ? জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গভীর রাত্রিতে আপনি মালিকের কাছে সেজদায় পড়ে কাঁদেন, দেখবেন চোখের পানি বের হওয়ার আগেই আল্লাহ আপনার জিন্দাগির সকল গুনাহগুলো মাফ করে দিবে। কারণ আল্লাহ বড় দয়া করে সৃষ্টি করছেন, বড় আদর করে আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ জান্নাতের জন্যই বানাইছেন, জাহান্নামের জন্য আল্লাহ বানায় নাই। জাহান্নামের জন্য তো আল্লাহ তাদের বানাইছেন যারা জমিনে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এইজন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা কাফের বেঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান নাই, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কিনা? ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ ওই ঈমানদারকে জাহান্নামে ঘুরায় ফিরে আবার জান্নাতে নেবে। কিন্তু থাকতে হবে কোথায়? আগে জাহান্নামে। আরে দুনিয়ার ভিতরে একজন মানুষ যদি দোষ করে, দুনিয়ার বিচার হচ্ছে তাকে সরকারি ভাবে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হয়। কারো 5 বছর, 10 বছর, কারো জীবন, কারো যাবজ্জীবন, কারো বা মৃত্যুদণ্ড হয় কি হয় না? যার যে অপরাধ সেইভাবে তার বিচার করা হয়। দুনিয়ার সাধারণ একজন জ্ঞানী, যার জ্ঞানের পরিধি বিশাল নয়,
সীমিত জ্ঞান। এ মানব যদি মানুষের ভালো মন্দের বিচার করতে পারে, যিনি আপনার আমার মালিক, যিনি অসীম জ্ঞান অধিকারী, যার জ্ঞানের কোনো সীমা নাই, সেই আল্লাহ আপনার আমার বিচার করবে না, এটা কি ভাবছেন কোনদিন? কই যাবেন? সেই মালিকের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। সেই মালিকের নিকট ধরা দিতেই হবে।